আমাদের বারান্দায় আজকে নতুন এক জোড়া পাখি নিয়ে আসছি। এই যে দেখতেছেন আমাদের এইখানে ২ জোড়া কোয়েল পাখি আছে। ২ জোড়াই ডিম দিছে। এই জোড়ার মধ্যে কয়েকটা ডিম আছে, ৪-৫ টা ডিম আছে এবং উপরে আরেকটা জোড়া আছে। ওইখানে সারপ্রাইজিংলি ২০ টা ডিম নিয়ে হচ্ছে ওই পাখিটা বসছে। এতগুলা ফুটাইতে পারবে কিনা জানি না। তবে দেখা যাক কয়টা ফোটে। তো বাজরিগার যে আজকে আনবো ওইটার খাঁচা রেডি করে রাখছি আমি এবং পাশাপাশি যেই খাবারের এবং পানির যেই পাত্রগুলো আছে ওগুলো ধুয়ে রোদে দিয়ে দিছি। অনেকদিন পরে আমরা ওই খাঁচার মধ্যে পাখি রাখবো, সুতরাং ওই জিনিসটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা প্রয়োজন ছিল। দুপুরে খেয়ে দেয়ে আমি আর ভাইয়া রওনা দিয়ে দেই গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে আমাদের পাখি কেনার জন্য এবং সাথে একটা ছোট ক্যারিং কেস নিয়ে নিছিলাম যাতে হচ্ছে পাখিটাকে সুন্দর মতন নিয়ে আসতে পারি। দেখতে দেখতে আমরা হাটে পৌঁছায় যাই। হাটে গিয়ে প্রথমে আসলে অনেক রকমের পাখি দেখতেছিলাম, অনেক পাখি উঠছে। যদিও খুব বড় একটা হাট না, তারপর শুক্রবারে মোটামুটি অনেক কিছুই ওঠে। এখানে বাজরিগার আছে, মানে বাজরিগারটা সবচেয়ে কমন পাখি এখানে। বাজরিগার আছে, কোয়েল পাখি আছে, মুরগি আছে বিভিন্ন ধরনের। এই যে এই খাঁচায়ও বাজরিগারগুলা দেখতেছিলাম, এগুলো বয়স অনেক কম এবং যেগুলো অ্যাডাল্ট আছে এগুলোর সাইজ একটু ছোট, যার কারণে আমাদের পছন্দ হইতেছিল না। তো প্রথমে পুরো হাটটা এক্সপ্লোর করতেছিলাম। এখানে একজোড়া কবুতর ছিল, এটাকে মনে হয় ঝর্ণা শার্টিন বলে। আমার কাছে খুবই ভালো লাগে এই কবুতরটা, খুবই ভালো লাগে। কিউট গুলুমুলু একটা কবুতর। এই পাশে হচ্ছে একজোড়া পাখি ছিল, ২ টা বাচ্চা সহ। হাঁড়ির মধ্যে ২ টা বাচ্চা বসেছিল, সাথে পাখিগুলোও ছিল। সুন্দরই লাগতেছিল, কিন্তু সমস্যা হলো পাখির সাইজগুলো ছিল ছোট, ছোট। এখানে ২ টা কবুতর রাখা ছিল, একটা সাদা একটা কালো কবুতরের পেয়ার দিছে। এই খাঁচায় অনেকগুলা পাখি ছিল। বাজরিয়ার ছাড়াও এখানে খরগোশ ছিল ৩ টা। এই সিল্কি মুরগিগুলো আসলে অনেক সুন্দর। এদেরকে আসলে একদম তুলার বলের মতো লাগে দেখতে। ধবধবে সাদা, খুবই সুন্দর। এই হলো আমাদের বাজরিগার। অনেক ঘুরে আমরা আমাদের বাজরিগারগুলো ফাইনালি কিনে ফেললাম। বাজরিগার কেনার পর আমরা চলে গেলাম হচ্ছে বাজরিগারের জন্য হাঁড়ি দেখতে। যেহেতু এগুলো অ্যাডাল্ট পেয়ার, আশা করা যায় ডিম দিবে। সাথে আমরা কিছু খাবারও নিয়ে নিছিলাম। তারপরে আমরা চলে আসলাম বাসায় আমাদের পাখিগুলা নিয়ে। বাজরিগার আসলে আমাদের কাছে একটা ইমোশন। কারণ করোনার সময় আমরা অনেকগুলা বাজরিগার পালতাম। করোনার পরে আসলে সময় দিতে পারবো না বলে এগুলো বিক্রি করে ফেলছিলাম। তবে এখন আবার নতুন করে বাজরিগার এনে আসলে খুবই ভালো লাগতেছিল। এই হচ্ছে আমাদের সেটআপ। আমরা হাঁড়িটা হচ্ছে উপরে বেঁধে দিছি, আংটা দিয়ে বেঁধে দিছি। আর এখানে হচ্ছে অটোমেটিক ফিডার বলে এটাকে মনে হয়। এখানে আসলে অনেক দিনের খাবার একবারে দিয়ে দেয়া যায় এবং খোসাটা নিচের ট্রেতে এসে পড়ে। যার কারণে প্রত্যেক দিনের খাবার দেওয়ার ঝামেলাটা এখানে থাকে না। মাঝে একটা লাঠি দিয়ে দিছি যাতে হচ্ছে পাখিরা বসতে পারে। তো পাখিগুলো অনেক গরম লাগতেছিল, তাই হচ্ছে স্প্রে করে দিতেছিলাম পানি এবং ওরা সাথে সাথেই গোসল করতেছিল। আল্লাহর নাম নিয়ে হচ্ছে পাখিগুলা ছেড়ে দিই আমরা খাঁচার মধ্যে এবং ছাড়ার সাথে সাথে ওরা হচ্ছে ওদের হাড়িটা এক্সপ্লোর করতে শুরু করে। অ্যাডাল্ট পাখি মনে হয় হচ্ছে ডিম বাচ্চা দিয়ে দিবে খুবই দ্রুত, যার কারণে ওরা আসলে ওদের বাসাটা চেক আউট করতেছিল। বাজরিয়ার পাখির সব থেকে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তারা যে সুন্দর করে ডাকাডাকি করে এবং হচ্ছে তাদের চঞ্চলতাটা সবচেয়ে ভালো লাগে। এবং অতিরিক্ত গরম দেখে হচ্ছে আমরা এদেরকে পানি দিয়ে দিছিলাম একটু নিচে, সাথে সাথে ওরা পানিতে নেমে আসলে গোসল করতেছিল। বাজরিগার পাখির গোসল করার দৃশ্যটা আসলে অনেক বেশি কিউট, অনেক বেশি কিউট। এই হলো আমাদের নতুন পাখির আপডেট। আশা করা যায় আরো পাখি আমরা আনবো, নতুন নতুন পাখি আনবো। সাথে থাকবেন।